বিশ্ব হিন্দু পরিষদ ভাবছে, অর্থাৎ দেখুন, আমরা কিন্তু এখানে দক্ষিণবঙ্গ প্রান্তের পক্ষ থেকে দুর্গা বাহিনী এবং মাতৃশক্তি তারা আগে এসছিলেন। এগিয়ে এসে তারা এই বিষয়ে বিক্ষোভ প্রতিবাদ যাত্রাও করেছেন এবং কিছুদিন আগেই সেই প্রতিবাদ যাত্রা সংগঠিত হয়েছিল উত্তর কলকাতায়। এবং এছাড়াও আমরা স্থানীয় স্তরে যেখানে যেখানে সংগঠনের পক্ষে এখনো অবধি সম্ভব হয়েছে এবং আগামী দিনেও আগামী পর্যায়েও এই আন্দোলনে আমরা আমাদের আন্দোলনের যা বক্তব্য আন্দোলনের মাধ্যমে আমরা সেটা রাখবো অবশ্যই। এবং আমরা মনে করি যে বিচার অবশ্যই প্রয়োজন আছে, বিচারের কোনো বিকল্প কিন্তু নেই। আপনি যদি মনে করেন যে আপনি কোনোভাবে এই বিচার প্রক্রিয়াকে প্রশাসনে থেকে কোনোভাবে আপনি এই বিচার প্রক্রিয়াকে কোনোভাবে বিলম্বিত করার চেষ্টা করবেন, তাহলে আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন। কারণ সাধারণ জনগণ কলকাতায় কিন্তু জেগে উঠেছে। আপনাদেরকে বুঝতে হবে, স্থানীয় রাজ্যের প্রশাসনকেও বুঝতে হবে যে এখানে বিক্ষোভটা জন আন্দোলনের রূপ নিয়েছে এবং এই জন আন্দোলনে কিন্তু একাধিক সংগঠন জড়িয়ে রয়েছে, সম্পৃক্তভাবে কাজ করছে। যারা সাধারণ মানুষ সংগঠিত নয়, তারাও পর্যন্ত প্রত্যেক দিন প্রত্যেক রাতে, অবশ্যই আমি এই কথাটা বলবো না যে একদম প্রতি রাতে, কিন্তু প্রায় প্রতি রাতে তারা বেরিয়ে আসছেন। যেখানে দেখছেন আন্দোলন হচ্ছে, যেখানে দেখছেন লোকে যে আওয়াজ উঠছে, স্লোগান উঠছে, সেখানেই দাঁড়িয়ে পড়ে জনগণ কিন্তু আন্দোলনে সামিল হয়ে যাচ্ছেন, তারা যুক্ত হয়ে যাচ্ছেন অবিলম্বে। এবং এমনও আমরা দেখেছি, দুদিন আগের একটি আন্দোলনে আমি সেখানে গিয়েছিলাম অংশগ্রহণ করতে। সেখানে শ্যামবাজারের মোড়ে যখন রাত আনুমানিক 10টা বাজতে 5 কি 10 বাজে, তখন সেই আন্দোলন স্থানীয় স্তরে শেষ হয়ে গেল, কিন্তু সাধারণ জনগণ এসে যারা আন্দোলন করছিলেন, এমনকি আমিও যে অংশগ্রহণ করতে গিয়েছিলাম সাধারণভাবে, তাকেও তারা এসে আমাকেও আগ্রহ করছেন যে কি ব্যাপার, আপনাদের আন্দোলন কি আর চলবে না? রাত 12টা অবধি কি চলবে না? এখানে তো ডাক্তারেরাও আসবেন রাত 12টার সময়, তো আপনাদের আন্দোলন কি চলবে না? বা তার আগে রাত 9টা থেকেও রাত 9টা 9 অবধি যে আন্দোলন ছিল সেটা তো দেখলাম এখানে স্থানীয় স্তরে হলো, কিন্তু রাত 12টা অবধি আপনারা কি করবেন না? কারণ এখন মানুষ, জনগণ, সাধারণ মানুষ কিন্তু এটা দেখে খুবই অভ্যস্ত হয়ে উঠেছেন যে রাতেও আন্দোলন হয়। এবং এটা কিন্তু বোধগম্য হওয়া খুবই দরকার। আমাদের বাঙালি সমাজ, বাঙালি হিন্দু সমাজ বলুন বা হিন্দু অবাঙালি সমাজ বলুন, কলকাতার সমগ্র সমাজ, প্রত্যেকেই কিন্তু এই বিষয়ে অসম্ভব জাগ্রত। এবং আমরা যদি বলি যে প্রকৃত অর্থেই তারা জাগ্রত এবং জাগরণের মাধ্যমে তারা আন্দোলনে যুক্ত হতে চাইছেন, কারণ তারা রাত্রি জাগতে চাইছেন। সব থেকে বড় কথা, তারা দিনের বেলায় আন্দোলনটাকে সীমিত করে রাখতে চান না। যে যার নিজের কাজ থেকে সারা দিনের বিভিন্ন স্তরে, বিভিন্ন উপায়ে, বিভিন্ন ফিল্ডে নিজেদের কাজ করে তারা ফিরছেন, কাজ থেকে বাড়িতে ফিরছেন, তারপরেই দেখা যাচ্ছে তারা আন্দোলনের স্থলে, স্থানীয় কোনো আন্দোলনের স্থলে তারা যুক্ত হয়ে পড়ছেন। কিসের কারণে? তাদেরকে তো যে কোনো সংগঠন আগ্রহ করেনি, দাবি করেনি, যে কখনো অনুরোধও করতে যায়নি, বাড়ি বাড়ি ডোর টু ডোর গিয়ে কোনো ক্যাম্পেনও করেনি। আমরা তো অন্তত জানি না যে কেউ ক্যাম্পেন করেছে বলে যে আপনারা আন্দোলনে এসে সামিল হন, না, কেউ করেনি। তাহলে এটা কি করে সম্ভব? কারণ প্রত্যেকে নিজের থেকে এগিয়ে আসছেন এই আন্দোলনে সামিল হতে, যুক্ত হতে এবং বিচারের আশায়। সকলেই এখন চাইছেন বিচার এবং দ্রুত বিচার। সেই দিকে আমরা যদি সকলে অগ্রসর হই, তাহলে আমার মনে হয় ভালো হয়। না হলে পরিস্থিতি কিন্তু দিনের পর দিন যেদিকে ঘুরছে,
তাতে জনগণের যা আশা, সেই আশা যদি আশঙ্কায় পর্যবসিত হয়, তাহলে কিন্তু সামনের দিন খুব বিপজ্জনক হয়তো হতে চলেছে। সেরকম বিপজ্জনক দিনও আসতে পারে, যখন এই জন আন্দোলন কোনো একটি সংগঠনের হাতে থাকবে না, কোনো একটি দলের, রাজনৈতিক দলের হাতে থাকবে না, কোনো সমষ্টি গত আন্দোলন হিসেবেও আর থাকবে না। আন্দোলনের মধ্যে অরাজকতাও এসে যেতে পারে। আমরা কিন্তু কেউই চাই না, কোনো গণসংগঠনই চাই না যে কোনো অরাজকতা আসুক। আমার মনে হয় কোনো গণসংগঠনই সেটা চায় না। তো অতএব এই বিষয়ে ডাক্তারদের যে দাবি, যা আশা, তাদের যা বক্তব্য, সেগুলো স্থানীয় প্রশাসনের শোনা উচিত এবং রাজ্যের প্রশাসনের, স্থানীয় অর্থাৎ রাজ্যের প্রশাসনের শোনা উচিত এবং অবিলম্বে সেই বিষয়ে পদক্ষেপ করা উচিত, যে কি করণীয় আছে, আর যা করণীয় তা যথাসম্ভব খুবই শীঘ্র করা উচিত।